আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনকার আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। দর্শক, এখন বর্ষাকাল, যদিও বৃষ্টি হচ্ছে, তখন হয়তো একটু ঠান্ডা পড়ছে, কিন্তু তারপরে বৃষ্টি যখন হচ্ছে না তখন কিন্তু তীব্র গরমও আমরা দেখছি। অর্থাৎ তাপমাত্রার তারতম্য হচ্ছে, তীব্র গরমও থাকছে, প্রচুর ঘাম হচ্ছে, এবং আবার যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু কিছুটা তাপমাত্রা কমে যাচ্ছে। ঠিক এই সময়ে নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা কিন্তু চিকিৎসকদের কাছে আসেন। আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই, যে এই সময়ে নাক কান গলার বিভিন্ন রোগ, আর এ বিষয়ে আমাদেরকে জানাবেন। আমাদের সাথে অনলাইন জুমে যুক্ত আছেন ডাক্তার এম এস সামাদ, সিনিয়র কনসালটেন্ট, নাক কান গলা রোগ বিভাগ, সাইক হাসপাতাল। ডাক্তার এম এস সামাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। জি, আমরা আলোচনাটা শুরু করব, তবে দর্শক আপনাদেরও জানাতে চাই, চাইলে আপনারাও যোগ দিতে পারেন। সরাসরি পর্দায় দেখানো নম্বর রয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নাক কান গলা রোগ বিষয়ে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ যিনি আছেন তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন। জি, আমরা আলোচনাটা শুরু করতে চাই। ডাক্তার এম এস সামাদ, আপনার কাছে প্রথমে আসি যে এই সময় কোন রোগগুলো নিয়ে বেশি আসছেন মানে রোগীরা? এই যে সময়টা বাংলাদেশে সিজন ওয়াইজ কিন্তু ওয়ার্ল্ডে অন্য কোনো দেশে তেমন রোগের তারতম্য ঘটে না, কিন্তু বাংলাদেশে কিন্তু ঘটে। আচ্ছা, বাংলাদেশে আমি প্রায় 20-30 বছর যাবৎ দেখছি যে এই গ্রীষ্মকালীন সময়ে আমাদের সাধারণত বৃষ্টির কারণেই হোক বা জলীয় আর্দ্রতা বেশি থাকুক, এই কারণে কানের ফাঙ্গাস দ্বারা ইনফেকশন হওয়া, মানে প্রদাহ হয়, এটা আমরা একটা বেশ বড় প্রপোর্শন বেশি পাই। এই রোগীটাই এই গ্রীষ্মকালীন সময়ে অন্যান্য সিজনের চেয়ে বেশি দেখা যায়। কানের ফাঙ্গাস একটা অসুখ, যেটা হইলে কান রুগীরা এসে বলবে বন্ধ বন্ধ লাগে এবং বিরক্তি করবে কান, এবং কান থেকে চুয়ে চুয়ে পানি বের হওয়া, এবং ওই পানিটা খানিক দুর্গন্ধযুক্ত হয়। আচ্ছা, তো এরকম হলেই এটা কানের বাইরের অংশে সাধারণত হয়। তো আমরা যখন আমাদের কাছে আসে এই কমপ্লেন গুলা করে, তখন আমরা পরীক্ষা করে আগে নিশ্চিত হই যে এটা সত্যিকার অর্থেই ফাঙ্গাল ইনফেকশন। তখন ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো ফাঙ্গাসটা পরিষ্কার করার দরকার। এই পরিষ্কার করার জন্য নাক কান গলার যে সেট আপ আছে সেই সমস্ত জায়গায় করা সম্ভব। সেইগুলা যেমন সাকশন দিয়ে পরিষ্কার করা, জি, মাইক্রোস্কোপ হইলে ভালো হয়। মাইক্রোস্কোপ যে এখানে নাই, সেইখানে খালি চোখেই ফাঙ্গাস পরিষ্কার করে ফাঙ্গাস নির্মূল করে এরকম ওষুধ আমরা সাধারণত দিয়ে থাকি। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তখন পূর্ণ কিউর হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশন। গ্রীষ্মকালে কানের যে ফাঙ্গাল ইনফেকশন শুধু হয় তা না, জি, আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশে কানের পর্দা ছিদ্রি থাকা, এটার সংখ্যা খুবই বেশি। আচ্ছা, এটা মনে করেন যে আনুমানিক যদি ধরেন তাইলে আপনার প্রতি 5 জনে একজনের কানের পর্দা ছিদ্রি পাওয়া যাবে। জি, এটা জি, খুব কমন জি, আমাদের দেশে। এইগুলা হওয়ার পিছনে কারণ সত্যিকার অর্থে এক কথায় বলা যাবে না। এক হইল যে আমাদের লেখাপড়ার যেই ধরন, রোগ সম্বন্ধে আমরা কতটুকু জানি, এটার উপর নির্ভর যেমন করে, ঠিক জি, তেমনি পুষ্টি জ্ঞানটা আমাদের এই দেশে কেন জানি অনেক কম সকল ক্ষেত্রেই। জি, যেটা সাধারণত শিশু বাচ্চাদের বেশি হয়, কান থেকে পুষ পড়া, কানে কম শোনা, জি, এটা লেখাপড়ার কিছুটা কমতি, পুষ্টির অভাব, তারপরে আমাদের অভ্যাস, হ্যাবিট, যে আমরা কেমন জায়গায় বাদিং করি, পুকুরে, নদী, নালায়। এই যে এখন দেখবেন যে হাওর এলাকায় পানি বেড়েছে, জি, ওই সমস্ত জায়গায় ডাইভিং প্রবণতা খুব বেশি বাচ্চা কাচ্চা। তো তাদের অহরহ দেখবেন যে নাক বন্ধ হচ্ছে, নাকে সর্দি হচ্ছে।
গলা ব্যথা হচ্ছে, কানে ব্যথা হচ্ছে, কান থেকে পুষ্পানি পড়তেছে। কাজেই এটা ভৌগোলিক অবস্থান এবং আমাদের সিজনাল যে ভেরিয়েশন জি জি। তারতম্য, এইগুলার উপর এই রোগগুলার প্রভাব খুব বেড়ে যায়। ইদানিং ইদানিং আমরা হাসপাতালে পাচ্ছি মেবি একটু করোনার টেন্ডেন্সি আবার চাঙ্গা হচ্ছে কিনা। আমি গত 2 দিন যাবৎ হাসপাতালে দেখতেছি যে এই গলা চুলকানো, গলায় ব্যথা, আচ্ছা। জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের এবং এক্সট্রিম টায়ার্ডনেস, দুর্বলতা। বললেন যে স্যার হাত পা নড়তেছে না, এরকম টায়ার্ড, ক্লান্ত। তো এইগুলা আসতেছে। এখন আমরা আবার করোনা টেস্ট করাচ্ছি, আচ্ছা। রেজাল্ট এখনো পাই নাই, আজকে থেকে শুরু করেছি। কাজেই এই গ্রীষ্মকালীন সময়ে এগুলা হয়। আর যারা ডায়াবেটিস আছে, আপনি তো জানেন যে আমাদের দেশে এই একদিক দিয়ে এছাড়া বিশ্বের মতো একটা গর্ব করার মতো দেশ বাংলাদেশ। কারণ এই দেশে ফলমূলের প্রাচুর্যতা সত্যিকার অর্থে ঈর্ষণীয়। আপনি কাঁঠালকে যেভাবেই দেখেন না কেন, টনের পর টন আপনার গাছের মধ্যে কাঁঠাল, এই পাকা কাঁঠালের রস ঝুলে আছে। আচ্ছা। পুরা ভূখণ্ডই আপনার আমাদের দেশের আমের গাছ আছে, আম ঝুলে আছে, পাকা আম। কাজেই কলা আছে, পেঁপে আছে, কাজেই ফলমূলে ভরপুর। এই সময় এগুলা সব কয়টাই খুবই সুমিষ্ট ফল, রসালো ফল। জি। আনারস বলেন, তারপরে এই এখন পেয়ারা, পেঁপে, এই সবগুলোতেই কিছুটা ডায়াবেটিস আক্রান্ত যারা, তাদের একটু কানের সমস্যা বাড়ে। মানে এই সময় ডায়াবেটিস সুগারটা বেড়ে যায়। কানের সমস্যা বাড়ে, সুগার বেড়ে যায়। জি জি। বেড়ে গেলে কানে এক ধরনের প্রদাহ হয়, আচ্ছা। এটাকে আমরা অটাইটিস এক্সটার্না বলি। অনেক সময় এই এক্সটার্না শব্দটা সাধারণত ইনফেকশন, ইনফ্লামেশন বোঝায়, কিন্তু কখনো কখনো যাদের বয়স 60-এর উপরে ডায়াবেটিস আছে, জি। আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদের এটা বিপজ্জনক অবস্থায় নিয়ে যায়। এই ইনফেকশন কন্ট্রোল করা যায়, আচ্ছা। এমন আনকন্ট্রোল থাকে ইভেন পেশেন্ট মে ডাই। আচ্ছা। এবং এরকম বেশ আমরা ট্রাই করতে থাকি নানান জাতীয় ওষুধ প্লাস অ্যান্টিবায়োটিক। এখন কোনটা আপনি সিলেক্ট করবেন, এটা খুব কষ্টকর হয়ে যায় আমাদের দেশে। আচ্ছা। আমি যে কানের থেকে সোয়াব নিয়ে পরীক্ষা করে কনফার্ম হব যে এই ব্যাকটেরিয়াটাই ইনফেকশন করেছে, এর বিরুদ্ধে এই অ্যান্টিবায়োটিক আছে। আমাদের দেখা যাচ্ছে যে অধিকাংশ অ্যান্টিবায়োটিক এখন এই আগে রোগ জীবাণু যেগুলো ছিল রেসপন্স করতে, এখন কিন্তু করে না। আচ্ছা। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করার র্যান্ডম কোনো স্টাডিও নেই। এবং খুবই ইন্টারেস্টিং, আপনি আশ্চর্যান্বিত হবেন যে ডায়াবেটিস যারা হয় মনে করে, তারা টেস্ট করে, এই তাদের থেকে বোঝা যায় যে দেশে প্রায় 4-5 কোটি লোকের ডায়াবেটিস আছে। আর র্যান্ডম যদি টেস্ট করা হতো, তাইলে হয়তো বা এই ফিগার আরো অন্যরকম হইতে পারত। তো এটা আমাদের একটা হচ্ছে, কমিটি হচ্ছে যে আমরা খুব সত্তরই র্যান্ডম ডায়াবেটিসের একটা র্যান্ডম স্টাডি করবো সারা দেশব্যাপী। যেমন ক্যান্সারের উপর শুরু হয়েছে, ক্যান্সার নিয়ে আমরা স্টাডি করতেছি। ক্যান্সারও ব্যাপকভাবে বেড়ে গেছে। আচ্ছা। এটা হয়তো মানুষের সচেতনতা হতে পারে, মানুষ এখন মনে হয় অনেক সচেতন। আমাদের কাছে যারা রোগীরা আসেন, তারা দেখা যায় যে আপনার রোগ সম্বন্ধে এখন মোটামুটি এই অনলাইন থেকে অনেক জেনে বুঝে আসে। তাদের প্রশ্ন করার ধরন দেখলে আমরা বুঝি যে রোগ সম্বন্ধে তারা যথেষ্ট সচেতন এখন। এটা একটা ডেভেলপমেন্ট। আজকে যেমন সকালবেলায় ফরিদপুর থেকে আমাদের এডুকেশন মন্ত্রণালয়ের এক সচিবের নাতনি তো এখানে কানে পুঁথি ঢোকায় দিচ্ছে। তো আচ্ছা। যেই বলছে যে অজ্ঞান করে পুঁথি বের করতে হবে, তারা একটু ফ্রাইটেন্ড হয়ে গেছে। আচ্ছা। কয় না, যদি অজ্ঞান করতেই হয় তাইলে মহাকালী শাহীকে আমাদের হাসপাতালের নাম দিয়ে যে পরিচিত আমরা যারা আছি তাদের কাছ থেকেই করে। আচ্ছা। তা আমি পরে আসলে পরে তাদের অভয় দেওয়ার জন্য এই আউটডোরে বসেই একটা হুক দিয়া ফরেন এই কানের পুঁতিটা, বাচ্চা 1 বছর 4 মাস, কাজে তারে ধরে রাখা সহজ। আচ্ছা। তো ধরে পরে বের করে দিলাম। তারা যথেষ্ট অবাক যে এত সহজ কাজ, এত জটিল। অনেক সময় দেখা যায় যে এই কানের বাইরের অবাঞ্ছিত জিনিস ঢুকায় ফেলানো, নাকে, কানে, গলায়, জি। তো এটা বের করা অনেক সময় যথেষ্ট উপযুক্ত পরিবেশ থাকে, আচ্ছা। যার ফলে ডাক্তাররা নিরুপায় থাকে। আমার জানা মতে পেরিফেরিতে যে সমস্ত জায়গাগুলো আছে, এই সুযোগ্য সেট আপ নেই, আচ্ছা। না থাকাতে ওই রোগীরা ওই ঢাকায় হ্রাস করে এবং আচ্ছা। আমাদের কাছে এই সাধারণ ফরেন বডি নিয়ে সাধারণত আসে। এগুলো রোগী বাড়ার একটা আরেকটা কারণ। আচ্ছা।
একটু একটু জানতে চাই, আপনি বলছিলেন যে এই যে ফরেন বডির কথাটা বললেন, তাহলে বাচ্চারা ওই কানের মধ্যেও কিছু দিয়ে ফেলে, আবার কিছুটা অনেক সময় কেউ গিলেও ফেলছেন, নাকের মধ্যেও হয়তো দিচ্ছেন, তাই তো? তো হ্যাঁ, নাকে জি। তার হাতের সামনে যা থাকবে, যার ঢুকানোর ইচ্ছা হয় আর কি, সে সবই ঢুকায়। কানের মধ্যে চাইল ঢুকায় দেয়, একটা দুইটা না। আমি একবার প্রায় 15-16টা চাইল বের করেছি। এরকম নাকেও ঢুকায় দেয়, নাকে এখানে একটু টিস্যু জানতে চাই, থেকে শুরু ডাক্তার সামাদ, একটু এই জায়গাটাই জানতে চাই, যদি আসলে এই যে বাচ্চারা হয়তো কিছু একটা খেয়ে ফেললো, বা নাকে কিছু একটা ঢুকিয়ে ফেললো, বা কানে কিছু একটা ফরেন বডির তারা প্রবেশ করালো, তো এক্ষেত্রে অনেকেই তো অনেক কিছু করতে চান, যেমন কানে থাকলে অনেকে অনেক কিছু ব্যবহার করেন, বা মুখে কিছু দিতে চান, নাকে দিতে চান, হয়তো পানি দেয় বা অন্য কিছু দেয়। তো সেক্ষেত্রে জানতে চাই যে আসলে এটা হলে করণীয়টা কি, আসলে কি করা উচিত আসলে অভিভাবক? যেমন সাধারণত যেটা করে বাচ্চারা, কয়েন যদি থাকে, কয়েন সামনে, এটা সব বাসায় কয়েন থাকে, কয়েন গিলে ফেলে। আচ্ছা। যে সেই ক্ষেত্রে যদি গিলার পরে আবার আপনি খাবার দেন, এটা আস্তে আস্তে পেটে চলে যেতে পারে। পেটে গেলে তখন বের করা তো টাফ হবে, স্টোমাকে গেলে। কিন্তু কিছু না খাওয়াইলে হয়তো বা গলার যেখানে শুরু, সেই জায়গায় আটকায়, এটা সবচেয়ে সরু অংশ। এই সরু অংশে আটকায় থাকার কারণে আমরা যারা এটার চিকিৎসক, তাদের বাচ্চাদের ক্ষেত্রে এটা বের করা সহজ। আচ্ছা আচ্ছা। আর কিছু যদি খাওয়া দাওয়া দেয়, অনেকে আছে হয়তো ভাত কাটা ফুটলে বলে, আমাদের কাছে বলে যে বিড়ালের পা ধরার জন্য, তাইলে নাকি গলার কাটা চলে। আচ্ছা। এবং বলে যে অন্যান্য অল্টারনেটিভ মেডিসিন আছে, ওইগুলো খাইলে চলে যায়। আসলে তা না, যেটা খুলে যায় এমনি হয়তো খুলে পেয়ে চলে যায়। আর যেটা না খুলে, এটা আসলে দেখেই খোলা উচিত, না দেখে এটা সেটা দেওয়া এটা ঠিক না। আর এখন খুবই একটা সুখবর আছে ইএনটির জন্য, আপনারাও ওইটা দেশবাসীকে প্রচার করবেন যে আমরা ইএনটিতে এই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এখন যাতে বাংলাদেশের মোস্ট প্রান্তিক জায়গায় ইএনটির যে একটা বেসিক সেবা, এই বেসিক সেবাটা যেন আপনি সেই বরগুনা, পাথরঘাটা থেকে শুরু করে কক্সবাজার বলেন, দিনাজপুর বলেন, সব জায়গায় যেন রোগীরা পায়। এটা একটা গভর্নমেন্ট খুবই দুর্দান্ত একটা নিয়েছে। ওইটা নিয়ে আমরা খুব মিটিং টিটিং করতেছি, খুব শেষ পর্যায়ে আছি। এবং এটা শুরু হইলে আমরা ওই সমস্ত জায়গার যারা হেলথ ওয়ার্কার হিসাবে কাজ করে, প্রান্তিক জায়গায় আপনারা সুযোগটা থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে ওই জায়গায় পৌঁছায় দেওয়া। কাজেই আশা করা যায় যে অনেক সহজ হবে আমাদের এই সেবা। ধন্যবাদ ডক্টর এম এস সামাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরে আসবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, কেমন আছেন অনুষ্ঠানে কিছুক্ষণ পরেই আমরা ফিরছি। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে এলাম, কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি এই সময় নাক, কান, গলার বিভিন্ন রোগ নিয়ে। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে জুমে যুক্ত আছেন ডক্টর এম এস সামাদ, সিনিয়র কনসালটেন্ট, নাক, কান, গলা রোগ বিভাগ, সাইক হাসপাতাল। ডক্টর সামাদ, একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, সেটি হলো যে নাক, কান, গলার রোগ, মাথা ব্যথা নিয়ে অনেকে কমপ্লেন করেন, মাথা ব্যথা। তো নাক, কান, গলার রোগ কি মাথা ব্যথা নিয়ে লক্ষণ নিয়ে আসতে পারেন, বা কি কি কারণে আসতে পারেন? মাথা ব্যথা কমন, মানে খুব কম মাথায় আছে যে ব্যথা নেই। আচ্ছা। মাথা ব্যথার কারণ নিয়ে হইলো প্রশ্ন, যে মাথা ব্যথা কারণ কি, সেটা কি নিউরো নার্ভ যারা, ব্রেন যাদের, তাদের, নাকি নাক, কান, গলা? কান, গলার মাথা ব্যথার কারণের মধ্যে পড়বে যে এটা সিম্পল ইনফেকশন, যেটা সাইনোসাইটিস বোঝায়। সাইনোসাইটিস থেকে শুরু করে আপনার নাক বন্ধ থাকে, পলিপ, নাক বন্ধ থাকে, টিউমার যদি নাকে করতে না পারে, তাইলে মাথা ব্যথা হইতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, এরকম কোনো প্যাথোলজি নেই নাকের। তা আপনি সব পরীক্ষা নিরীক্ষা করলে থাকে, আমরা টার্মিনেট বলি, মানে জি, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় আসলে। তাহলে মাথা ব্যথাটা একটা মানে অনেক
তাহলে আমরা দেখছি যে আপনার নাক কান গলা রোগ অনেকগুলো রোগী কিন্তু মাথা ব্যথা নিয়ে আসে তাহলে, কারণ আমরা জানি যে অনেকে হয়তো হয়তো ভাবছে যে এটা মেডিসিনের রোগ হতে পারে, তারা হয়তো সেখানে যান আসলে যে তাদের মাথা ব্যথার জন্য, কিন্তু নাক কান গলার ক্ষেত্রেও এটা হতে পারে। আপনি সাইনোসাইটিসের কথা একটা বলছিলেন, তো এখানে ব্যথা ছাড়া আর কি থাকতে পারে সাইনোসাইটিসের, এবং এক্ষেত্রে করণীয় কি? সাইনোসাইটিসে ব্যথা তো হবে, এছাড়া নাক থেকে রক্তপাত হইতে পারে। আচ্ছা। তারপর আপনার এই সাইনাস ইনফেকশন আপনি যদি প্রপারলি অ্যাড্রেস না হয়, আমরা যদি না ধরতে পারি, এই ইনফেকশনটা আশেপাশের জায়গায় যেতে পারে, যেমন কানে চলে যেতে পারে। আচ্ছা আচ্ছা কানে গেলে কানের তীব্র প্রদাহ হবে, ভিতরের কানে ইনফেকশন হবে, হয়ে কন্ট্রোল না হইলে কানের পর্দাকে রাপচার করে দিতে পারে, দিয়ে তখন ওই ইনফেক্টেড পুজ বের হয়ে যেতে পারে। এবং এই সাইনাস প্রপারলি ট্রিট না করলে আপনি চোখের উপরে, আমাদের চোখের ব্রোর নিচে থাকে ফ্রন্টাল সাইনাস, এগুলা এফেক্টেড হয়ে আপনার মাথা ব্যথা হতে পারে। তারপর আপনার পেশেন্টের টেস্ট সেন্সেশন খারাপ হতে পারে। সাইনাসে ইনফেকশন থাকলে নাক বন্ধ থাকবে, মাউথ ব্রিদিং হবে, ঘুম ভালো হবে না, মেজাজ খুব খারাপ থাকবে, অল্পতেই দেখা যাবে যে পেশেন্ট মেজাজ খারাপ করতেছে। তারপর আপনার এটা থেকে যদি নিচের দিকে যায়, ফুসফুসের দিকে গেলে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে, গলায় টনসিলের ইনফেকশন হতে পারে, মানে আশেপাশে সবকিছুকে ইনফেক্ট করতে পারে। ইনফেকশন তো এটা দেখাই যাবে, পরীক্ষা করলে পরে আপনি বুঝে ফেলবেন যে তার ইনফেকশন আছে। একটা ছোটখাটো ইনভেস্টিগেশন টেকনিক বের হয়েছে, এন্ডোস্কোপি করা যায়, নাকের এন্ডোস্কোপ, একটু ক্যামেরা নাকের ভিতরে ধরলেই সব একদম স্বচ্ছ পরিষ্কার দেখা যায়। দেখে যদি কিছু না পান কিন্তু মাথা ব্যথা আছে, সেই ক্ষেত্রে মাইগ্রেন একটা ডিজিজ। মাইগ্রেন সাধারণত অনিদ্রা, অনিশ্চয়তা, তারপরে আপনার হতাশা, তারপরে কোনো ব্যাপারে গভীর ভাবে চিন্তিত হয়ে যাওয়া, এই চিন্তা থেকে বের হইতে না পারা, এইরকম কারণে সাধারণত ব্রেইনের উপর চাপ পড়ে, বা রক্ত সঞ্চালন ভেসেলস গুলা কোনো কারণে ডাইলেট হয়ে ব্রেইনকে চাপ প্রয়োগ করে। সেই ক্ষেত্রেও মাইগ্রেনে তারা অনেক সময় হিস্ট্রি যে বমি হয়েছে, তীব্র ব্যথা। তো সাইনাসের যে বিষয়টা আমরা বলছিলাম, যে তাহলে সাইনোসাইটিস তাহলে অনেক রকমের মানে ক্ষতি করতে পারে, কিন্তু এর ইনফেকশনটা বিভিন্ন জায়গায় যেতে পারে। আপনি বলছিলেন যে এটা অনেক সময় ক্ষতিকরও হতে পারে, আসলে মানে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। তো সাইনাসের ক্ষেত্রে আপনারা চিকিৎসা কিভাবে করে থাকেন আসলে? ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, যে মানে আপনি গ্রসলি সাইনাস মানে ফাঁকা জায়গা, বাতাস থাকে, প্রাচীর, এর মাঝখানে মাথায় ভরাট, প্রথম তরল পদার্থ দিয়ে ভরাট হবে, তারপরে এখানে ব্যাকটেরিয়া জন্মাবে, তখন এটা ইনফেক্টেড পুজ হবে। এখন চোখের ব্রাউর নিচে এটাকে ফ্রন্টাল সাইনাস, আবার নিচের পাতির নিচে বড় তিন কোণা সাইনাস যেটা, এটা ম্যাক্সিলারি সাইনাস। আবার কিছু থাকে পারপেন্ডিকুলার, নাকের আমাদের যে টার্বিনেট আছে এর চেয়ে একদম সরাসরি লম্বা দাঁড়ানো থাকে একটার পর একটা সেল, ওইটাকে ইথময়েড বলে। আর একদম নাকের পেছনে যেটা থাকে এটা স্পেনোয়েড সাইনাস। তো এখন এই সাইনোসাইটিসের প্রাথমিক ম্যানেজমেন্ট আপনি কনজারভেটিভ ম্যানেজমেন্ট পছন্দ করেন। কনজারভেটিভ মানে ওষুধ দিয়ে চিকিৎসা করব আর কি আমরা, হ্যাঁ, যে ওষুধ অ্যান্টিবায়োটিক এগুলো দিয়ে চিকিৎসা করি। ভিতরে কিন্তু অনেক দিক দেব। ফার্স্ট অফ অল আপনি নাক, জি, আমরা নাক কান গলা রোগ বিশেষজ্ঞের কাছেই যাবেন আসলে রোগীরা, সেটি তো করা উচিত প্রথমে, যে এই ধরনের সমস্যা যদি থাকে আসলে। হ্যাঁ, একজন দর্শক আছেন, আমরা একটা ফোন নিয়ে নেই। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, কুষ্টিয়া খাজানগর ঠিক বলছি। জি জি। আমার নাকে 6 বছর ধরে কোনো সুগন্ধ দুর্গন্ধ পাচ্ছি না। আচ্ছা, এখন এটা কি করা যায়? আচ্ছা আচ্ছা, জি জি। আপনার বয়স কত দর্শক? বয়স হলো আমার 50 বছর। আপনার কোনো ডায়াবেটিস, হাই প্রেশার কোনো রোগ রয়েছে? হ্যাঁ, ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে, ওষুধ খেতে হয়? ওষুধ খাই। আচ্ছা, জি জি।
ডক্টর সামাদ প্রশ্নটা পেয়েছেন হয়তো, একজন 50 বছর বয়স একজন দর্শক ফোন করেছেন, তার ডায়াবেটিস আছে, 5-6 বছর ধরে নাকে কোনো গন্ধ পাচ্ছেন না আসলে, তো কি করতে পারেন তিনি? নাকের গন্ধের যে এলাকাটা, জি। এটা আপনি যদি মনে করেন যে একটা রুমের ছাদ, হ্যাঁ। উপরে ছাদ, ঠিক নাকেরও ভিতরে স্পেসের একটা সবচেয়ে উপরের ছাদ, এটা মনে করেন যে পোরাস, ছিদ্রি ছিদ্রি। আচ্ছা। আপনি যদি করলার বাগান দেখেন, হ্যাঁ। তাইলে দেখবেন যে মাচার উপরে গাছ, হ্যাঁ। মাচার নিচে করলা ঝুল। জি। তো আপনার যে কোনো জিনিসের অংশটা প্রকৃতির সাথে সংযুক্ত থাকে, সেটা হইলো নাকের এই ছাদে ছিদ্রি ছিদ্রি, যে হাড্ডির ভিতরে ছিদ্রি আছে, ওইটা দিয়ে নার্ভের এন্ডিং গুলা ঝুলে থাকে, সো দ্যাট বাতাসের সংস্পর্শ যেন পায়, হ্যাঁ। তাইলে তার গন্ধের অনুভূতিটা যেন ব্রেনে দিতে পারে। জি। এখন কোনো কারণে যদি ওই জায়গায় বাতাস পৌঁছতে না পারে, তাইলে উনি গন্ধ পাবেন না। আচ্ছা। যদি মনে করেন নাকের হাড় বাঁকা এমন হুম। যে বাতাস ঢুকতে পারতেছেন, আচ্ছা। তাইলে উনি গন্ধ পাবেন না। নাক থেকে চলটা চলটা পড়ে, আচ্ছা। সবুজ চলটা, এটাকে আমরা অ্যাট্রোপিক রাইনাইটিস বলি, আচ্ছা। নাকের ক্ষয়রোগ। ওইটা যদি হয়, তাইলে ওই নার্ভের যে এন্ডিং গুলো আছে, ক্ষয় হয়ে ওইগুলা সহ ডেস্ট্রয় হয়ে যায়। আচ্ছা। আপনি যদি এই সাইনোসাইটিস হয়, তাইলে সাইনোসাইটিস নাক বন্ধ, ফুসফুস দিয়ে, কাজেই সেখানে আপনার কোনো বাতাস ঢুকতে পারতেছে না, উনি গন্ধ টের পাবেন না। আচ্ছা। টিউমার যদি হয়, কোন ইথময়েডাল পলিপ যদি হয়, যে ইথময়েডাল পলিপ হইলে দুই নাকের স্পেসে আপনার বন্ধ করে দিচ্ছে, বাতাস যাচ্ছে না, কাজেই গন্ধ উনি টের পাবেন না। জি জি। কাজেই আপনাকে তারপরে আপনি পরীক্ষা নিরীক্ষা করেন, করে কারণ খোঁজেন যে নাকের ভিতরে কিছু আছে কিনা। আমরা আরেকটা ফোন নেই, আরেকজন দর্শক আছেন, আমরা আসবো আপনার কাছে। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি। হ্যালো। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমি জানতে চাচ্ছি, হ্যাঁ আমি জানতে চাচ্ছি আমার 1 মাস যাবত কান ফাঁকছে। আচ্ছা। কান ফাঁকছে। দর্শক, আমি দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটা কমান, কমিয়ে প্রশ্নটা করুন। হ্যাঁ, ভলিউম কমাই দিন। হ্যাঁ। জি, এখন বলুন। হ্যাঁ, তেত্রিকাইছি ফার্স্ট 9 দিন। জি। এরপরে বড় স্যারকে দেখাইছি, স্যারে দিছে এই পিউরোক্লেপ। জি। পিউরোক্লেপ দিছে 7 দিন। পিউরোক্লেপ খাইছি। জি। 7 দিন। এখন তার ঠান্ডা ভালো হইতেছে না। যদি আমি গোসল করি, গোসল করলে যখন একটু মাথা ভিজে, তখন এই ভিজা কানটা দিয়ে কুচ করে। আচ্ছা। এখন আমি এটা জানতে চাচ্ছি স্যার, কি করণীয়? আচ্ছা আচ্ছা। জি ডক্টর সামাদ, আগের প্রশ্নটার প্রসঙ্গে আসবো, তার আগে আরেকজন দর্শক আছেন, তিনি প্রশ্ন করেছেন যে 1 মাস ধরে তার কান দিয়ে পুঁজ পড়ছে, তিনি বোধহয় 2 রকমের অ্যান্টিবায়োটিক খেয়েছেন, আসলে চিকিৎসকের দেখিয়েছেন, কিন্তু এখনো পুঁজটা পড়ছে আসলে, তো এক্ষেত্রে তিনি কি করতে পারেন? অবশ্যই বন্ধ হয়ে যাবে, কারণ প্রথমে ওষুধ শুরু করার আগে আমাদের কতগুলা নিয়ম ফলো করা উচিত। আচ্ছা। যেমন আমরা যদি শহরে শাওয়ারের পানিও ঢুকে, শাওয়ারের পানিতে কিন্তু আমাদের পানিটাকে জীবাণুমুক্ত করার জন্য কর্পোরেশন থেকে ক্লোরিন দেওয়া থাকে। এই ক্লোরিনও কিন্তু কানের পর্দা যে এখানে নাই, এটা ভিতরের কানে গেলে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে কান থেকে সর্বদা পানি পড়তে পারে। এই কারণে আমরা বলি যে কোনো কারণেই আপনার কানের পর্দা ছিদ্রি আছে, পানি যেন ঢুকতে না পারে, সেটা যেই পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, নদীর পানি, খালের পানি, শাওয়ারের পানি, কোনো পানি অ্যাকচুয়ালি অ্যালাউড না। আচ্ছা। নাম্বার 2 হলো যে কটন উল বাড ব্যবহার না, কারণ এই বাডের মাথাটা গোলাকার, কানের রাস্তায় যে নরমাল ব্যাকটেরিয়া গুলো আছে, এই বাড দিয়ে ঠেলে হয়তো আরো পর্দা নাই কানের ভিতরে পৌঁছায় দিতে পারেন। কাজেই কানকে বিরক্ত না করে। তারপরে নাকে মনে করেন সাইনোসাইটিস আছে, নাক এমন জোরে ঝাড়লে একদম কান দিয়া বাতাস বের হয়ে গেল, নাকের ইনফেকশন কানে যাবে। বা অনেকে আছে নাক বেশি
সামনে যে একদম নাক মনে হয় উড়ায় ফেলে, ছিঁড়ে ফেলে দিবে, এরকম নাক ঝাড়ে। আচ্ছা। এরকম নাক নাক চাপ, কান বন্ধ হয়ে আছে, কানে শুনতেছে না, বারবার নাক চাপ দেওয়া ধরে কানে বাতাস প্রবেশ করাচ্ছে। তাদের এইগুলা করাতে সাধারণত ইনফেকশন গুলা কন্ট্রোল করা যায় না। আর সঠিক অ্যান্টিবায়োটিক অলরেডি লিভোফ্লক্সাসিলিন উনি খেয়েছেন, তারপরে সেফুরোক্সিমেক্সিটিল প্লাস ক্লাভোলানিক অ্যাসিড আছে, এই 2টা অ্যান্টিবায়োটিক সহ, তার মানে 3টে অ্যান্টিবায়োটিক উনি খেয়ে ফেলছেন। এখনো ওনার কান শুকাচ্ছেন না, যার ফলে রোগী খুব উদ্বিগ্ন। এটা সবচেয়ে ভালো হয়তো আমরা যদি কান থেকে একটু রস ল্যাবরেটরিতে দেয়া সোয়াব টেস্ট যেটাকে বলে, সেটা পরীক্ষা করে যদি সঠিক ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াটা কোন অ্যান্টিবায়োটিকে রেসপন্স করে, এটা যদি বাইর করে আমরা দিতে পারতাম সবচেয়ে ভালো হতো। কিন্তু এটা আমাদের দেশে সম্ভব হয় না, কারণ ফোকাল সেন্টার গুলায় যে রোগীরা আসেন তারা এক সেশনই রোগীদেরকে আসলে ডাক্তারদের চেষ্টা করতে হয় যে রোগীর ঝামেলাটা যেন কমে। যার ফলশ্রুতিতে আমরা আনুমানিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। অ্যান্টিবায়োটিক অধিকাংশ ক্ষেত্রে কাজ করে যায়, কাজেই যদি সঠিক ইনস্ট্রাকশন ফলো করেন, কানটা পরিষ্কার থাকে, পুজ না থাকে, এখানে একটা কানে ড্রপ দিতে পারেন, অ্যান্টিবায়োটিক ড্রপ অথবা অ্যান্টিবায়োটিক উইথ স্টেরয়েড মিক্স ড্রপ ব্যবহার করা যেতে পারে। তারপরে একটু অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা যেতে পারে, যাতে কানে ডিসচার্জ কমানো যায়, অ্যালার্জি কমানো যায়। আর অ্যান্টিবায়োটিকের খুব যে এখানে রোল আছে তা কিন্তু না, যদি নিয়ম পালন করে একটু ড্রপ আর অ্যান্টিহিস্টামিন ব্যবহার করলে কিন্তু কান ড্রাই হয়ে যাবে 15 দিন একটাই হোক। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক হয়তো পেয়েছেন, আসলে কিছু নিয়ম কানুন মানতে হবে এবং আপনি চিকিৎসকের পরামর্শটা নিয়মিত নিন, নিশ্চয়ই আপনার এটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে বা ভালো হয়ে যাবে। আমরা আরেকটা বিরতিতে যেতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আরও একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা নাক কান গলার রোগ নিয়ে কথা বলছি এই সময়। আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার এম.এস. সামাদ, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। একজন দর্শক ফোন করেছিলেন আমাদের 50 বছরের, যে তিনি নাকে কোনো গন্ধ পাচ্ছেন না অনেক দিন থেকে। এবং ডাক্তার সামাদ, আপনি যেমনটা বলছিলেন যে হয়তো আসলে অনেক কারণেই এটা হতে পারে এবং আসলে নিশ্চিত ভাব করতে হলে নিশ্চয়ই একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে দর্শক আপনি যে কী কারণে এটা হচ্ছে আসলে এবং কারণটা যদি আমরা জানতে পারি সে অনুযায়ী চিকিৎসা করলে নিশ্চিতভাবে আপনি হয়তো সুস্থ হয়ে যাবেন। ডাক্তার সামাদ, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি বলছিলেন যে ওই এই সময় যে বর্ষার সময় অনেকে পানিতে গোসল করেন বা বিভিন্নভাবে কানে পানি ঢুকতে পারে, সেখানে ইনফেকশন হয়, পুজ পড়ে, তো কানের পর্দার ক্ষতি হতে পারে কি এই কারণে, এবং হলে কি করণীয় আসলে আমাদের? এই কারণে প্রাথমিকভাবে এই ইনফেকশন নাকে, নাক থেকে পরবর্তীতে এটা কানে যায়, কারণ নাকের সাথে কানের একটা ভিতরে, শরীরের ভিতরে টানেলের মতো আছে। ওই টানেল দিয়ে রোগ জীবাণু কানে ঢুকে যায়। ঢুকে যে অনেক সময় দেখা যায় যে মধ্যকর্ণে ইনফেকশন হয়, সেটা সাধারণ চিকিৎসা দিলে এটা সঠিক হয়ে যায়। আর যেগুলা এই স্টেজ পার হয়ে আসে চিকিৎসা না নেওয়ার কারণে, ফলশ্রুতিতে কানের পর্দা ছিদ্রি হয়ে যায়, পর্দা গ্যাপ তৈরি হয়, সেইখানে সহজেই রোগ জীবাণু বাইরে থেকে ঢুকে যেতে এবং ইনফেকশনটা বাড়তে পারে আসলে। জি, রোগ জীবাণু। জি হ্যাঁ, এবং ইনফেকশনটা তো বাড়তেই পারে, যেমনটা আপনি বলছিলেন যে যদি ছিদ্র হয়ে যায় তাহলে সহজেই বাইরের জীবাণুগুলো আসতে পারে এবং একটা বড় ইনফেকশন সেখানে তৈরি হতে পারে। তো যদি এরকম হয়ে যায়, আসলে যদি ছিদ্র হয়ে যায়, তো সেক্ষেত্রে চিকিৎসা কী রকম হতে পারে? জি, একটু অবশ্য হ্যাঁ সম্ভবত সমস্যা হচ্ছে নেটে। তো যেমনটা উনি বলছিলেন আমাদের ডাক্তার সামাদ, যে যদি কানের পর্দা ছিদ্র হয়, এটা হতে পারে কিন্তু অনেকগুলো কারণে দর্শক। সেটি হলো যে এই যে বর্ষার কারণে আমরা দেখছি যে অনেক সময় বিশেষ করে বাচ্চারা পানিতে খেলাধুলা করেন বা পানিতে লাফাঝাপা করে, সে কারণে কানে পানি ঢুকতে পারে এবং এই পানিটাতে অনেক ধরনের জীবাণু থাকে, সেটি নাকের ইনফেকশনটা অনেক সময় কানে গিয়ে কিন্তু সমস্যাটা তৈরি করে এবং সেক্ষেত্রে এটা হতে পারে। করণীয়টা কি আপনি বলছিলেন, মানে কি ধরনের চিকিৎসা আছে এখানে? কি অপারেশন করতেই হবে বা ওষুধ দিয়ে চিকিৎসা করা যাবে কিনা? হ্যাঁ, এখানে ওষুধ দিলে যে
ব্যাকটেরিয়াটা জি আনওয়ান্টেড জীবাণুটা আপনার কানে ঢুকে গেছে, আপনি সেইটাকে ওষুধ দিয়ে কিল করতে পারবেন। আচ্ছা। কিন্তু এই যে ছিদ্রিটা হয়ে আছে এটা স্থায়ী কানে ইনফেকশন হওয়ার সুযোগ থাকে, কাজে এটাকে ছিদ্রিটাকে বন্ধ করে নেওয়া, এটা আচ্ছা। একটা কসমেটিক সার্জারি। একটু কানের তৈরি করে নিজের শরীর থেকেই নিয়ে ছিদ্রিটা বন্ধ করে দিলেই একদম সম্পূর্ণরূপে কানের পর্দা হয়ে যায়, আর ইনফেকশনের সুযোগ থাকে না। আচ্ছা এবং দীর্ঘদিন ইনফেকশন হইতে হইতে কানের শুনানো কমে যায়। পর্দায় যদি জোড়া লাগায় নেন তাইলে শুনানি কমটাকে আপনি রোধ করে দিলেন, বারবার ইনফেকশন হইলো না, বারবার হাসপাতালে আসতে হইলো না, সময় নষ্ট হইলো না, আচ্ছা। ওষুধ খাইতে হইলো না। কাজে এটা সার্জিক্যাল রিপেয়ার করে নেওয়া বেটার। আচ্ছা আচ্ছা। তো এই সুযোগ তো বাংলাদেশে অনেক জায়গায় আছে নিশ্চয়ই সুযোগটা। হ্যাঁ, জি বাংলাদেশ আমাদের এই লেভেল পর্যন্ত জি ওয়ার্ল্ডের অনেক উন্নত দেশে অনেক সেন্টার আছে যেগুলা খুব মানে উৎকর্ষতার সাথে এই কানের এই ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন। আচ্ছা। আমাদের এই ব্যাপারে এখন বিশেষজ্ঞের সংখ্যা অনেক। আচ্ছা জি। আরেকটা সমস্যা নিয়ে একটু কথা বলতে চাই ডাক্তার সামাদ, সেটি হচ্ছে যে নাক দিয়ে রক্ত পড়া। অনেকেই এটা কমপ্লেন করেন, কিন্তু বাচ্চারা বা আমরা দেখেছি যে কিশোরী থেকে শুরু করে বয়স্করাও তাদের একটা অনেক ধরনের সমস্যা, হয়তো গরমের সময় আমরা দেখি যে তাদের নাক দিয়ে রক্ত পড়ে আসলে। তো এইটা কি কারণে হয় বা কি করা যেতে পারে বা কি করেন আপনারা? রক্ত পড়ার অনেক কারণ, কমন কারণ যেমন আপনার ট্রমা, আঘাত একটা কারণ। যে জি, আঘাতের কারণে এটা হতে পারে আপনি বলছেন। জি, যে কানে যদি বাইরে থেকে কোনো আঘাত লাগে একটা ট্রমার কারণে এটা হতে পারে হয়তো। আরেকটা যেটা আমরা জানি যে অনেক সময় বিশেষ করে বাচ্চারা তারা হয়তো নাকে হয়তো হাত দিল, তাদের নখ থাকে, নখের আঘাতেও হতে পারে, আমরা এটা জানি আসলে। তো আসলে নাকে কিছু দিলে নাক খোঁচানোর একটা স্বভাব আছে অনেকের, সেটি কারণেও হতে পারে। জি, সেই কারণেও হতে পারে আসলে। জি, সামনের অংশে আয়সা মিলিত হয়, যার ফলে ওইখানে টাচ লাগলেই ব্লিডিং হতে পারে। আচ্ছা। নো স্পিকিং ওইটার একটা বদভ্যাসের কারণেই হয় সাধারণত। জি জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার এম এস সামাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য। নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম এবং আমাদের বিশেষজ্ঞ যেমনটা বলছিলেন, বিশেষ করে নাকে রক্ত পড়ার ক্ষেত্রে দর্শক আমাদের আসলে সচেতন হতে হবে। যদি নাকের মধ্যে নাক খোঁচানো আসলে উচিত নয়, তারপরে যাদের নখ বড় আছে নাক আঘাতের কারণেও কিন্তু এটা হতে পারে এবং সে কারণেই কিন্তু বেশিরভাগ কারণে হয়। এছাড়াও নানা কারণে কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে পারে আসলে। তবে যেটি করা উচিত, যদি এরকমের কোনো সমস্যা আপনাদের হয়, আপনার নাক কান গলা রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, নিশ্চিতভাবে তারা দেখে সেই অনুযায়ী তারা কিন্তু চিকিৎসা করবেন। এবং নাক কান গলার যে সমস্যাগুলো আমরা দেখছিলাম আসলে, যে আপনার নাক বন্ধ হয়ে যাওয়া, মাথা ব্যথা, তারপরে কান দিয়ে রস পড়া, এই ধরনের নানা ধরনের কিন্তু লক্ষণ আছে। এই ধরনের লক্ষণ দেখা দিলে আসলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, কারণ যদি রোগটা দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু এগুলো অনেক সময় মারাত্মক হয়ে যেতে পারে। দর্শক, আপনারা সচেতন হন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।